আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম নারে তাকবীর। মাশাআল্লাহ, যতটুকু চার্জ আছে এইটা নিয়ে চলা যাবে। আল্লাহ যেন শেষ পর্যন্ত কবুল করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক ঘোষণা দিয়া বললেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে কিছু গুণাগুণ যদি প্রতিফলিত হয়, তোমাদের মধ্যে যদি কিছু গুণ থাকে, আমি আল্লাহ পাক তোমাদেরকে, একটা ব্যক্তিকে, একটা লোককে এ কয়টা গুণের উপরে তিনটা পুরস্কার দিয়া পুরস্কৃত করব। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক যদি পুরস্কার দেয়, পুরস্কারের পরিমাণ ছোট হবে না বড় হবে? মানুষ যেমনি বড়, তার দান উপদান, তার দান অনুদানগুলো হয় বড়। আপনি আমি এখানে এসেছি, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, আমরা সর্বোচ্চ দিব 1000, 5000, 10,000 টাকা। তবে মানুষ যদি বড় হয়, প্রধানমন্ত্রী যদি এখানে কোনো দিন আগমন করে আপনাদের এই মাহফিলে, তাহলে 1 লক্ষ 2 লক্ষ নয়, মসজিদের যাবতীয় কাজ করতে যত টাকা লাগবে সমস্ত টাকাই কিন্তু উনি দিয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? সাধারণত আমাদের এলাকার এমপি মহোদয় যদি আসে, তাও তো নিম্নে মনে করেন এখন চলতেছে 1 লক্ষ করে, এখন চলতেছে 1 লক্ষ টাকা। আসলেই যদি উনি উপস্থিত হয়, আপনার কর্তৃপক্ষ যদি ওনাকে উপস্থিত করতে পারেন, 1 লক্ষ টাকা আসেই। এটা মানুষ যেমনি বড়, তার দান অনুদানও বড়। আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে 3টা পুরস্কার দেব। পুরস্কারের কথাগুলো আগে শোনেন, তাহলে লোভ হবে ওই আমলগুলো করতে, ওই গুণগুলো ভিতরে নিয়ে আসতে। গুণগুলো আমার ভিতরে থাকলে আমি ওই 3টা পুরস্কার পাবো। 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন। আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে আমি যেই চেয়ারের মধ্যে বসে থেকে বিচার করব, আমার পাশের চেয়ারে আমার এই বান্দাকে বসার মতো একটা চেয়ার দিয়া দেব। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন, লাহুম দারাজাতুন, তার মর্যাদা বৃদ্ধি করে দেব, আমার পাশে একটা চেয়ারে বসার মতো সুযোগ করে দিব। ওয়া মাগফিরাতুন, জীবনের যতগুলো গুনাহ সে করেছে, মানুষ মাত্রই তার জীবনে গুনাহ আছে, আল্লাহ পাক বললেন তার জীবনের গুনাহ খাতা আমি সমুদয় মাফ করে দিব। কোন আলহামদুলিল্লাহ। 3 নম্বরে পুরস্কার যেটা দেবেন, ওয়া রিজকুন কারীম। 3 নম্বরে হলো মানুষ যেটার পিছনে সব সময় ছুটে বেড়ায়, রিজিক অন্বেষণের পিছনে ছুটে বেড়ায়, রিজিক অন্বেষণ করার জন্য রিজিকের তাড়নায় বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ায়। আল্লাহ পাক বললেন, এই রিজিকের অভাব আমি আল্লাহ পাক চিরতরে দূর করে দিব। পুরস্কার মোট কয়টি? 1 নম্বরে লাহুম দারাজাত, আল্লাহ পাকের কাছে বুলন্দ একটা মর্যাদা পাওয়া যাবে। 2 নম্বরে জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। 3 নম্বরে দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিবে। এই 3টা পুরস্কারই আমাদের দরকার আছে না নাই? এই 3 পুরস্কার যদি আমি আপনি নিতে চাই, তাহলে কয়েকটা গুণ আমাদের মধ্যে থাকাই লাগবে। গুণগুলো হচ্ছে, এখন শুরু হচ্ছে, মনোযোগ সহকারে গুণগুলো ভিতরে নিয়ে আসেন। আপনার আমার ভিতরে গুণগুলো আছে কি নাই? যদি থাকে তাহলে এই 3টা পুরস্কার আল্লাহ আমাকে আপনাকে দিবেই দিবে, এর মধ্যে কোনো ভুল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেই ব্যক্তির ভিতরে ইন্নামাল মুমিনুন, মুমিন হলো ওই ব্যক্তি। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর কথাকে আলোচনা করা হয়, আল্লাহর কথা যখন জিকির করা হয়, আল্লাহর কথা যখন আলোচনা শুরু হয়ে যায়,
আল্লাহর কথা যখন বলা হয় ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। এরে বাপরে, আল্লাহর কথা হচ্ছে মসজিদের বারান্দার সামনে, আমি স্টলের মধ্যে বসে থাকি কেমনে, চায়ের কাপ আমার মুখের সামনে ধরি কেমনে, যাই ওখানে যাই আল্লাহর ঘরের উদ্দেশ্যে মাহফিল, ওইখানে আমি গিয়া বসি। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর যদি কেঁপে ওঠে তাহলে আপনি ওই 3টা পুরস্কারের মধ্যে গণ্য হয়ে যাবেন, আল্লাহর সামনে একটা উঁচু মাকাম পাবেন। 2 নম্বরে জীবনের গুনাহ খাতা মাফ হবে। 3 নম্বরে রিজিকের অভাব দূর হবে। জোরে কান সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো কি? আল্লাহর কথা শুরু হলে, আল্লাহর কথা আলোচনা হলে, আল্লাহর কথা শোনা মাত্রই ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠবে। আপনাদের এলাকায়, বিভিন্ন এলাকায়, সব এলাকাতেই আছে। এই মসজিদে মনে করেন দিনে 5 বার মুয়াজ্জিন সাহেব কি করে? সর্বপ্রথম ওই আজানের মধ্যে যেই কথাটা বলে সেটা হচ্ছে, বলে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচাইতে বড়। এই কথা যখন বলে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, তখন আল্লাহ সবচাইতে যে বড় এই কথা আমার আপনার ভিতরে কি অনুমান হয় কি হয় না? যদি হতো তাহলে কুদাল উঠিয়েছি কোপ মারার জন্য, কুদালটা যদি পিছনের দিকে পড়ে যায় তাহলে বুঝবো আল্লাহর কথাই সবচাইতে বড়। আমি কুদাল তুলেছিলাম কিন্তু এই কাজটা আমার বড় নয়, আল্লাহর কাজটাই সবচাইতে বড়। কুদাল যদি ফেলে দিতে পারি তাহলে বোঝা যাবে যে আমি আল্লাহকে বড় মনে করলাম, আমার অন্তর কেঁপে উঠলো। আর আমি মনে করতেছি আজান হইছে হোক, মুয়াজ্জিন সাহেব শেষ পর্যন্ত যখন বলল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বুক ফাটিয়ে আজান দিল, আমি মাঠের থেকেই বললাম তোরা 2 জনেই মসজিদ চালা। কয়জন? মুয়াজ্জিন সাহেব বলল হাইয়া আলাস সালাহ, আর আমি মাঠের থেকে কি বললাম? তোরা 2 জনে। কে 2 জন কে বলেন তো? ইমাম আর মুয়াজ্জিনের তো চাকরি, আমার আপনার তো নামাজ লাগবে না, আমি আপনি এমনিতেই চলে যাব। অতই সহজ নয়। দুনিয়া খুব মারাত্মক বিষয়, দুনিয়া সাংঘাতিক এক জিনিস। দুনিয়া তো নিষ্ঠুর, আপনার দাদাকে থাকতে দেয়নি, আপনার বাবাকে থাকতে দেয়নি, আপনাকেও থাকতে দিবে না। কথা বলেন ঠিক না বেটা? কিন্তু দুনিয়ার এই জিন্দেগি কেটেই যাচ্ছে, খেয়ে থাকেন না খেয়ে থাকেন চলেই যাচ্ছে। কবরের জগৎ বড় ভয়ঙ্কর। কবরের ভিতরে কি হচ্ছে দুনিয়ার কোনো মানুষ আবিষ্কার করতে পারেনি, কেউ আবিষ্কার করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলে দিলেন ইন্নামাল মুমিনুন, মুমিন হচ্ছে ওই ব্যক্তি ওয়াজিজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার কথা আলোচনা হওয়া মাত্র যাদের অন্তরটা কেঁপে উঠবে এরাই হচ্ছে প্রকৃত পক্ষের মুমিন। আর এই অন্তর কেঁপে ওঠার গুণ যদি আমার বান্দাদের মধ্যে থাকে, আমার কথা শোনা মাত্র যদি তাদের অন্তর কেঁপে ওঠে, আমি তাদেরকে এই 3টা পুরস্কারে পুরস্কৃত করব। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কেঁপে ওঠা। দুনিয়ার মানুষগুলো যত বিপদের মধ্যে পড়েছিল, যত জায়গায় পরীক্ষার মধ্যে পড়েছিল, যাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠেছিল, তাদের মধ্যে অন্যতম একজন লোক পরীক্ষা দিয়ে পাশ করেছে। অন্তর কেঁপে উঠেছিল ভয়ে, আল্লাহর ভয়ে অন্তর কেঁপে উঠেছিল। এই লোকের নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন বটে। দুনিয়ার জগতে রূপ লাবণ্য যেই জিনিসটা দুনিয়ায় আছে, এই রূপ লাবণ্য জিনিসটা 100 ভাগের মধ্যে 50 ভাগই তাকে দেওয়া হয়েছে, আর বাকি 50 ভাগ গোটা দুনিয়ার মানুষকে ভাগ করে দেওয়া হয়েছে। অর্ধেকটা রূপ যদি একটা মানুষ পেয়ে যায়, ওই লোকটা কিরকম সুন্দর ছিল আপনার মাথায় ধরে কিনা একটু খেয়াল করে। অর্ধেকটা রূপ নামের যেই জিনিস, সে অর্ধেকটা নিয়ে নিয়েছে। ওয়াজিলাত কুলুবুহুম, সে আল্লাহকে ভয় করেছিল কেমনে? আজিজে মিসর, মিশরের বাদশার গোলাম ছিল সে।
আজিজে মিশর, এই মিশরের বাদশার বাড়িতে সেই ছিল। মিশরের বাদশা কিন্তু নাপুংসক, তার পুরুষত্ব ছিল না, তার বিরুদ্ধে পুরুষত্বের ক্ষমতা ছিল না। ওই বাড়িতে উনি গোলাম হিসাবে ছিলেন। তার বিবি ছিল সেই সময়ের বিশ্ব সুন্দরী জুলাইখা। আজিজে মিশর, মিশরের বাদশা কোনো এক জায়গায় রাষ্ট্রীয় কাজে যখন চলে গিয়েছে, এই জুলাইখা নামের বিবি বিশ্ব সুন্দরী এই গোলামকে ডেকে নিয়ে, মালিকা যখন গোলামকে ডাক দেয়, ভিতরে একেবারে অন্দর মহলে চলে গেছে। কোনো জায়গায় আসছে 7টা দরজা, আর কোনো জায়গায় আসছে 10টা দরজা। 10 দরজার ওই পারে নিয়ে চলে গেছে একবারে উপরে। আর দাসীকে বলে দিয়েছে, আমি যখন ভিতরে নিয়ে যাব, তুমি প্রত্যেকটা দরজায় এরকম করে তালা লাগিয়ে লাগিয়ে বের হয়ে চলে যাবে। ইউসুফকে ডেকে নিয়ে একবারে অন্দর মহলে চলে গেছে। 7টা দরজার ওই পারে নিয়ে যাওয়ার পরে উন্মাদনা, যৌন উন্মাদনামূলক ছবিগুলো দেওয়ালে লটকিয়েছে, আর একেবারেই উলঙ্গ হয়ে গেছে। ইউসুফকে বলল, হাই তালাক, আসো আমার দিকে। অমগলাকুল বাব, এবং দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। হাই তালাক যখন বলল, আমার দিকে আসো, একেবারে বিশ্ব সুন্দরী জুলাইখা যখন উলঙ্গ হয়ে গেছে, আল্লাহর এই কিতাবের ভিতরে ওই ঘটনা কোট করে দেওয়া হয়েছে। ওয়ালাকাদ হাম্মা বিহি ওয়া হাম্মাত বিহা, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। আল্লাহ পাক ওই ঘটনা তুলে ধরিয়েছেন। ইউসুফও যেমনি জুলাইখার দিকে আকৃষ্ট হয়েছিল, জুলাইখাও ইউসুফের দিকে ঠিক তেমনি আকৃষ্ট হয়েছিল। সেই সময় আল্লাহ পাক আরশে আজিম থেকে জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। কারণ ইউসুফ একজন নবী মানুষ, সাধারণ মানুষ না নবী। সাধারণ মানুষের মধ্যে একজন পুরুষের একটা পুরুষের ক্ষমতা দেওয়া আছে, কিন্তু নবী যারা হয় তাদের 100 পুরুষের ক্ষমতা আছে। অনেক ছোট মানুষ এখানে আছে, আমি বিস্তারিত বলতে চাই না, আপনি বুঝে নেবেন। 100টা পুরুষের ক্ষমতা একজন মানুষের মধ্যে আছে নবীর ভিতরে। তাহলে তার অবস্থা কিরকম ওইখানে টিকা থাকা? আল্লাহ পাক জিবরাইল ফেরেশতা দ্বারা বলে দিলেন, আল্লাহ পাক তোমাকে বলেছে, তোমার রব বলেছে তুমি এই মুহূর্তে জেনা করতে পারো না। দ্বিতীয় নম্বর কথা আসছে যে তার বাবার ছবি তার সামনে ধরা হয়েছিল। ইউসুফের বাবার ছবি যখন সামনে ধরেছে, তখন তার বাবা বলেছিল, ইউসুফ খবরদার, তুমি যেই কাজে লিপ্ত হতে যাচ্ছ এই কাজ তুমি খবরদার করতে পারো না। ছেলে যতই লম্পট হোক, আপাতত বাবার সামনে ওই কাজ করা সম্ভব নয়। ওই এক কাজেই আল্লাহ পাক যখন বলছে এই কাজ তুমি করতে পারো না, ইউসুফ সঙ্গে সঙ্গে ইউসুফ জুলাইখাকে বলছে যে, মালিকা, আপনি এই বাড়ির মালিকা, আমারও একজন মালিক আছে, এই বাড়িতে আমি গোলাম হিসাবে আছি। যদি আপনার মালিকের অবর্তমানে আমি এই কাজ করে বসি, তাহলে আমার অন্যায় হবে, আমানতের খেয়ানত করা হবে। আমি এই কাজ করতে পারি না। সামনের দিকে দৌড় দিয়েছে, আল্লাহর দিকে তাকিয়ে দৌড় দিয়েছে যে, আল্লাহ তুমি হেফাজতের মালিক, তুমি আমাকে হেফাজত করো। সাথে সাথে যতটুকু জায়গা ছিল সে দৌড় দিয়েছে, বাকি দরজাগুলো আল্লাহ পাক কুদরতিভাবে খুলে দিয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন ওই জামানার সেই যুগ বা সেই সময়, সেই সিচুয়েশন এখন নাই। তবে এখন এই দেলোয়া বাড়ি বলেন, প্রসাদপুর বলেন, আমার জানা মতে যতগুলো সিনেমার হল ছিল, এই সিনেমার হলগুলো কি চালু আছে না বন্ধ হয়ে গেছে? কেন বন্ধ হয়েছে আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন? বলেন তো কেন বন্ধ হলো? 6 ইঞ্চির এই জিনিস সকলের পকেটে ঢুকায় দেওয়া হয়েছে। এই জিনিস দিয়ে গুনাহ করা এত সহজ। ইউসুফ তো গেল 7 দরজার ওই পারে, আপনি একটা দরজা, তাও একদম সিটকানি লাগানো আছে, কম্বলটা একবারে মাথার উপরে দিয়ে দিয়েছেন, বালিশ মাথার নিচেই আছে, উপরে মশারি টানানো আছে। এই 6 ইঞ্চি এই জিনিসটা চালু করলে দেলাবাড়ি প্রসাদপুর কয়টা আর সিনেমার হল আছে? হাজার হাজার সিনেমার হল এই মোবাইলের মধ্যে ঢুকায়া দেওয়া আছে। জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক না ব্যাটি? যুবক
এ যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে একমাত্র কারণ আমাদের এই মোবাইল। মাদ্রাসাগুলোতে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে, একেবারে কমলমতি যেই বাচ্চাগুলো মোবাইল পাওয়ার পরেই নতুন যাদের শরীরের মধ্যে যৌবনের তাড়না এসে গেছে, এরা মোবাইল পাওয়ার পরে এমন কিছু গুনাহের কার্যকলাপ প্রতিফলিত করে যেটার কারণে আর সামনের দিকে যেতে চায় না। যুবক, তোমাকে বলতেছি, দরজা বন্ধ করা আছে, কম্বল মুড়ি দিয়েছো, ভিতরে 6 ইঞ্চির এই জিনিস মোবাইল চালু করে দিয়েছ, অযাচিতভাবে কোনো মহিলার ছবি যদি তোমার সামনে চলে আসে, কোনো মানুষ তোমার সামনে নাই, কোনো জনগণ তোমার সামনে নাই, দরজাও বন্ধ আছে, কম্বলও মুড়ি দেওয়া আছে, কেউই নাই ঘরের ভিতরে, তুমি শুধু একা, মোবাইলের ভিতরে অশ্লীল একটা ছবি চলে এসেছে, তোমার শক্তি আছে, তুমি ইচ্ছা করলে ছবিটা দেখতে পারো, শক্তি আছে এটাকে ডিলিট করে দিতে পারো। এখন তুমি যদি ডিলিট করে দাও, আল্লাহ তোমাকে কিন্তু দেখতেছে না, দেখে না? জোরে কম। ডিলিট যদি করে দিতে পারি তাহলে বুঝবো ইউসুফের মতো তোমারও ভিতরে আল্লাহ পাকের ভয় আছে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় তোমারও অন্তরে আছে। আর যদি ঘন্টার পর ঘন্টা ওই অশ্লীল ছবিগুলো আমি দেখতে থাকি, তাহলে আল্লাহর ভয় আমার অন্তরে নাই, আল্লাহ পাকের ওই 3 পুরস্কারও পাওয়া যাবে না। ওয়াজিলাত কুলুবুহুম, আমি ওই গুণটা আমার ভিতরে আনতে পারলাম না, সেই জন্য ওই 3টা গুণও কিন্তু আমার পাওয়া যাবে না। এখন যুব সমাজের ভিতরে আমার এই অনুরোধটা আপনি রাখবেন, আজকে বাড়ি যাওয়ার পরের থেকে যখন ফেসবুকিং করবেন, ইউটিউব যখন দেখবেন, টুইটার চালাবেন, ভাইবার চালাবেন, তখন দেখবেন অযাচিতভাবে যদি কোনো ছবি এসে যায়, যদি এটাকেই ডিলিট করে দিতে পারেন, তাহলে আপনি বুঝবেন আমি ইউসুফের ইমানের মতো ইমানদার আছি। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় আমার অন্তর কেঁপে উঠেছে, তাহলে ওই 3টা পুরস্কার আল্লাহ আমাকে দান করবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। যখন বলবেন বলবানি, আমি ছেড়ে দেওয়া দরকার। বিরক্ত হচ্ছেন? আল্লাহর কথা শুনলে যাদের অন্তরটা কেঁপে ওঠে, গুনার কাজ আর করতে ভালো লাগে না, তারা ওই 3টা গুণ, ওই 3 গুণে গুণান্বিত হবেন। 1 নম্বরে আল্লাহর কাছে জায়গা পাবেন, 2 নম্বরে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 3 নম্বরে রিজিকের অভাব দূর করে দিবেন। এই 3টা গুণ আমরা চাই তো? জোরে বলেন, চাই তো? অন্য এক হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক 3 জন ব্যক্তির দিকে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, 3 জন ব্যক্তির দিকে আল্লাহ পাক কথা বলবেন না। 3 জন ব্যক্তি, ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে পাক পবিত্র করবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে ঘুরাও তাকাবেন না। এই 3টা পুরস্কার তো দেবে, আবার পক্ষান্তরে এই 3 জন লোক যাদের দিকে আল্লাহ তাকাবেন না, যাদেরকে পাক পবিত্র করবেন না, যাদের সাথে কথা বলবেন না, ওই 3 শ্রেণীরও কথা আমি বলবো। 3 শ্রেণী কথা আল্লাহ বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, এই 3 শ্রেণীর কথা বলবো। তবে এই 3টা গুণ কে কে গুণান্বিত হতে পারি, এই গুণগুলো থাকলে 3টা পুরস্কার কে কে পেতে পারি, এই কথাগুলো শেষ করি, তারপরে কাদের দিকে আল্লাহ তাকাবেন না একটু পরে বলতেছি, না কি বলেন? শেষ পর্যন্ত থাকা যাবে তো ইনশাল্লাহ? ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নবীর জামানার এক কথা, ওই এক হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, ওকাজ নামক বাজারের ভিতরে একজন খেজুর বিক্রেতা খেজুরের দোকান দিয়েছে। জুড়ে বলেন তো যদি বুঝে থাকেন কিসের দোকান দিয়েছে? আরবের জমিনে উকাজ নামক বাজারের ভিতরে খেজুরের দোকান দেওয়া হয়েছে। খেজুরগুলো সিম্পল আকারে বস্তায় বস্তায় করে রাখা হয়েছে। মহিলা সেই সময় এই খেজুর কেনার জন্য উকাজ বাজারে চলে গেছে। তখনও পর্দার আয়াত এখনো আসে নাই, পর্দার আয়াত নাযিল হয় নাই। বাজারে বিক্রেতা যিনি দোকানদার বিক্রি করার জন্য খেজুর
স্যাম্পলগুলো সামনে রেখে দিয়েছে, দোকানের মহিলা চলে গেছে খেজুর ক্রয় করার জন্যে। এক বস্তায় দেখলো খেজুর পছন্দ হয় না, আর এক বস্তায় দেখলো পছন্দ হয় না। এক বস্তা থেকে খেজুরগুলো হাতের মধ্যে নিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলো, এটা কিলোতে কত, কত টাকা কেজি, কত রিয়াল এটা দেওয়া যাবে? দোকানদার বলল, খেজুর কি তোমার পছন্দ হয়েছে কি না? দোকানদারকে লক্ষ্য করে বলল মাথা নাড়িয়ে, আমার খেজুরগুলো পছন্দ হয়েছে। দোকানদার পুরুষ মানুষ, আর যিনি কিনবেন উনি কি মানুষ বলেন তো? তাহলে শুনতেছেন সচেতন শ্রোতা, আর কিছুক্ষণ কথা বলা যাবে ইনশাল্লাহ। মহিলা ডাকার পরে দোকানদার পুরুষ মানুষ, তার ভিতরে একটা লোভ লালসা তৈরি হয়েছে। আল্লাহ নবীর জামানার কথা বলতেছি। দোকানদার বলতেছে, যে খেজুর তুমি হাতের মধ্যে নিছো, আমার এই গোডাউনের ভিতরে এর চাইতে ভালো খেজুর আছে। মহিলা মানুষ সরল, সহজ সহজ মনের মানুষ। দোকানদারের কথা শুনে বলছে, এর চাইতে যদি ভিতরে ভালো খেজুর থাকে তাহলে আমি একটু ভিতরে গিয়ে দেখতে চাই। চেয়ারে বসে আছে মালিক, উনি চলে গেছে একবারে গোডাউনের ভিতরে। মালিকও আস্তে করে চেয়ার ছেড়ে গোডাউনের ভিতরে চলে গেছে। শাটারটা তখন নামায়া দিয়েছে। আস্তে আস্তে গিয়া কাছাকাছি যখন চলে গেছে, মহিলার হাতের মধ্যে হাত লাগা দিয়েছে, খপ করে মহিলার হাত ধরে ফেলেছে। এতক্ষণ সহজ সরল থাকলেও মহিলার আর বুঝতে বাকি নাই যে দোকানদারের উদ্দেশ্য কি। আপনার কি বুঝতে বাকি আছে দাদা? জোরে বলেন তো। খেজুর ভালো কি মন্দ সেটা বড় কথা নয়। দোকানদারকে লক্ষ্য করে ওই মহিলা একটা ওয়াজ করেছিল। এক ওয়াজ ওই দোকানদারের মন পরিবর্তন হয়ে গেছে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কথা শোনার সাথে সাথেই যদি আপনার অন্তরটা একবার ঝাঁকি দিয়া ওঠে, অন্তর যদি কেঁপে ওঠে, আপনি বুঝবেন আপনি খাঁটি মুমিন, আপনি ঈমানদার, আপনার ভিতরে কিছু ঈমান আছে। আর যদি ঈমান না থাকে তাহলে আপনি কাজ করতেই থাকবে। মহিলার হাত ধরার সাথে সাথেই মহিলা একটা ওয়াজ করেছেন। ওই লোককে লক্ষ্য করে বলল, হে আল্লাহর বান্দা আব্দুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই মুহূর্তে তুমি যেই কাজ করতে যাচ্ছ, যেটা তোমার মনের মধ্যে লালসা করেছো, এই কাজ যদি তুমি করো, আমিও যদি এতে সাড়া দিই, ৭,০০০ বছর জাহান্নাম কাটা লাগবে। জোরে কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেছে। দোকানও বন্ধ করে দিয়েছে, তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছে। আমি আপনি অহরহ এরকম কাজ করে থাকি। এটা তো মহিলা শুধু হাত ধরেছে। আপনি আমি কত নম্বর আবাসিক হোটেলের কত নম্বর রুমে গিয়েছি, কত নম্বর রেজিস্টারে আমি রেজিস্ট্রেশন করেছি, কত নম্বর কক্ষে আমি ছিলাম, সবগুলো কিন্তু লিপিবদ্ধ করা আছে। যদি এরকম কাজ করতে গিয়া আল্লাহ আমাকে দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? বর্তমান এই গত সপ্তাহে একটা খবর প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যারা এই মোবাইলগুলো চালান, একটা খবর খুবই প্রচারিত হয়েছে, ভাইরাল হয়ে গেছে একটা খবর। ইন্দোনেশিয়াতে একটা ঘটনা ঘটে গেছে। জেনা করতে গেছে এক পুরুষ আর এক মহিলা, দুইজনে মিলে যখন জেনা করতে গেছে। জেনা কি জিনিস আপনি বুঝতেছেন কি বুঝেন না? অপকর্মে যখন লিপ্ত হয়ে গেছে পুরুষ এবং নারী, দুইজনে অপকর্ম করতে গিয়া যখন লিপ্ত হয়ে গেছে, আল্লাহর কুদরতি ভাবে অ্যাটাচড হয়ে গেছে, দুইজন জন্মের মতো জোড়া লেগে গেছে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। হুজুর ডাকা হলো, সূরা ইয়াসিন খতম করা হলো, তাদেরকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এটা গত সপ্তাহের খবর। চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, সূরা ইয়াসিন চারিদিকে পড়া হচ্ছে। যদি আল্লাহর কুদরতে খুলে যায়, এরপরে জালালি খতম পড়া হলো, বড় বড় হুজুর ডেকে দোয়া করা হলো, খোলে না।
মেডিকেলে নিয়ে যাওয়ার পরে কেটে দুইজনকে আলাদা করা হয়েছে। যাহা আলাদা করা হয়েছে সঙ্গে সঙ্গে দুইজন মেডিকেলেই মারা গেছে। এরকম কাজের মধ্যে যারা যারা লিপ্ত হতে চলেছেন আর যারা লিপ্ত আছেন, একটা বার আল্লাহকে ভয় করে চলবেন। এরকম জোড়া কিন্তু আল্লাহ লাগায়া দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তাহলে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় অন্তর কেঁপে ওঠে। এখনো যারা বাজারে স্টলের মধ্যে বসে আছেন, আল্লাহর ঘরের উদ্দেশ্যে মাহফিল হচ্ছে, মাহফিলে আমি সাড়া দিলাম না, তাহলে আল্লাহর ভয় আমার অন্তরে আছে না নাই? বক্তব্য দিবে সকালবেলা উঠাই, মসজিদে মাহফিল কত কি হলো না হলো সেইটা বড় কথা নয়। মক্কা শরীফ বানানোর পরে একটা পাথর বাঁচলো কেন বলো দিনই, বিশাল খবর নিয়ে বসে আছে, স্টল গরম করে ফেলে দিচ্ছে। মক্কা শরীফ বানানোর পরে একটা পাথর কেন বাঁচলো, দুইটা পাথর বাঁচলো না কেন? এই কথার উত্তর দাও। বাম হাতের মধ্যে চায়ের কাপ নিয়ে ওই কর্নারে রিমোট খালি টিপতে আছে, ওইখানে এক ভাষণ শুরু হয়েছে। ওইটা দেখার পরে বাম হাত দিয়ে কাপ ধরে আছে, ডান হাত দিয়ে চোখের পানি মুছে চলে যাচ্ছে। একজন বলল, কান্দেন কেন? তো ওইখানে যেই ওয়াজ হচ্ছে, যেই রিমোট যখন চাপছে, ওইখানে তখন শুরু হয়েছে 1665 সালে এই ঘটনা বরিশালে হইয়াছিল পাতারহাট থানায়। সেই ঘরে এক পুত্র সন্তান দিয়াছিলেন দয়াময়, নাম রাখিলেন শাহজাহান মিয়া। ও বৃদ্ধ কামলা খেটে খায়। বিদ্যুৎ তো দুই চোখের পানি খালি মুছাই চলে যাচ্ছে। কেরে বা কানলেন কেন? বললে, শুনলো না যে মনিরের ফাঁসি হয়েছে? মনিরের ফাঁসি হলে তোর কান্দন বাড়ায়, আর এই যে মাহফিল হলো গত রাত্রে মসজিদে, তুই একটা বার যা দুই চোখের পানি ফেলতে পারলো না, তোর মতো কপাল পোড়া এই জগতে নাই। জোরে বলেন, কথা ঠিক না ভাই? কালবেলা ঠিকই স্টল গরম করে দিবে, কিন্তু আজকে চেয়ার ফাঁকা পড়েই থেকে গেল, আমার নসিবে জুটলো না মসজিদের সামনে আসা। জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি অন্তর আমার কেঁপে না ওঠে, তাহলে আপনি বুঝবেন যে আপনি প্রকৃতপক্ষের ঈমানদার নয়। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, আল্লাহর ভয়ে যখন দৌড় দিয়েছে, 7টা দরজা খুলে দিয়েছে। জুলাইখাকে বলল, এমন কাজ আমি করতে পারি না। ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন, আমি যদি এই জুলুম করি, আমার মালিক আমাকে গোলাম হিসাবে রেখে দিয়েছে, আর মালিকের অবর্তমানে যদি আমি এরকম কাজ করি, তাহলে মালিকের চোখকে ফাঁকি দিয়া মালিকের উপরে এটা জুলুম করা হলো। ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন, জালেম কোনোদিন সফল কাম হয় না, হচ্ছে না, হবেও না। জালিমুন আল্লাহ বহু বচন ব্যবহার করেছে, যারাই জুলুম করে তারা কোনোদিন সফল হবে না। এইটাও মসজিদের জন্য একটা জুলুম। মসজিদের ইন্তেজাম করেছেন মাহফিলের জন্য, কিন্তু মসজিদের মাহফিলের ডাকে সাড়া দিলেন না, এইটাও মসজিদের জন্য জুলুম কিনা? জুড়ে বলেন, জুলুম। যে জিনিস যেখানে রাখলে ওয়াজুসাইলা গায়রে মহল্লিহি, যে জিনিস যেখানে রাখার দরকার ওখানে না রেখে অন্য জায়গাতে রাখার নামই হলো জুলুম। কেমনে? টুপি মাথায় থাকা দরকার, টুপির জায়গা কোথায়? মাথায়। মাথায় না রেখা যদি কেউ পায়ের গোড়ালিতে, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে দিয়ে হয়, তাহলে টুপির জন্য এটা কি? জুলুম। মাউথপিস থাকার কথা মুখের কাছে, হরিণ থাকার কথা গাছের উপরে। এখন যদি বলেন যে না, বক্তায় এত বড় সড়ো মানুষ আর মাউথপিস হবে এত ছোট, ওই হরেন নিয়ে আসা মুখের কাছে দিই, এইটা নিয়ে যায় যদি গাছে লাগায়, তাহলে এটার জন্যে জুলুম। এত বড় আওয়াজ, এটার জন্যে সাপ্লাই দেওয়া সম্ভবপর নয়, এটার উপরে তার জন্যে জুলুম। চেয়ার দেওয়া হয়েছে, স্টেজ করা হয়েছে, 8 দিন ধরে মাইকিং পোস্টারিং সব করা হয়েছে, কিন্তু আপনি এসে বসলেন না, এটাও মসজিদের উপরে জুলুম কি জুলুম নয়? অতএব
কথা আমার আরো আছে, একটা গুণের কথা আমি বলছি কেবল, 3টা পুরস্কার পাবেন। আরো একটা, জাদাতুহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর এই কোরআন তেলাওয়াত করা হয় তাদের সামনে, কোরআনের কথা বলা হয়, জাদাতুহুম ঈমানা, ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়, কলিজাটা পরিপূর্ণ হয়ে যায়, অন্তর ভরে যায়, না হয় নিব নিব ভাব। এই কথাটা আমি বলবো। তবে তার আগে মসজিদ আমার যেটুকু সময় দেওয়া হয়েছিল, সময় তো পার হয়ে যাচ্ছে। ভাইজান চলে যায়েন না, উঠে যায়েন না। যতটুকুই লোক আছেন, আমি শুনছি আসার পরে যে দুপুর থেকে চলতেছে ইনশাল্লাহ কালেকশন, কোনো সমস্যা নাই। এখন যদি আমার সামনে লোকজন নাই থাকে, তাহলে আমি যে মসজিদ ভগ্ন অবস্থায় পড়ে আছে, এই বছর আমি যতগুলো মাহফিল করছি, মসজিদের মাহফিল খুব কম। গত বছর যেই মসজিদে মাহফিল করা হয়েছিল, কর্তৃপক্ষ দেখা হলে আমি বলছি, জিজ্ঞাসা করছি মসজিদে মাহফিল করবেন না? বললো না, মসজিদে আর মাহফিল হবে না, আর করার দরকার নাই। কেন? তো বললো মসজিদে মাহফিল করে ছাদ দেওয়া হয়েছে, টাইলস লাগানো হয়েছে, রং কাম করা হয়েছে, ফ্যান লাগানো হয়েছে, আর কোনো কাজ বাকি নাই, অতএব মাহফিল করারও আর দরকার নেই। কি বুঝলেন? মানে সব মসজিদ হয়ে গেছে। এখন এই যে নতুন একটা মসজিদ আপনাদের এই শাহপুর বাজারে, মনে করেন বাজারের উপরেই শুরু হলো, আল্লাহর ঘর মসজিদ, এই যে ভগ্ন অবস্থায় যদি এইভাবে পড়ে থাকে, তাহলে এটার উপরে কিন্তু জুলুম। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জুলুম যারা করে তারা কিন্তু সফল হতে পারবে না। অতএব মসজিদের জন্য, মসজিদ যাতে ভালোভাবে থাকে, এই মসজিদের জন্য আমাকে সর্বোচ্চ মানে সফলভাবে এই আল্লাহ পাক কথা বলবেন না, ওটার একটু ধারণা আপনাদেরকে আমি দিতে চাই। মারাত্মক খুব বিষয়, ভয়ঙ্কর খুবই বিষয়। আল্লাহ কিয়ামতের মাঠে 3 জন মানুষের সঙ্গে কোনো কথা বলবেন না, তাদের দিকে ঘুরেও তাকাবেন না, এবং ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পাক ও পবিত্র করবেন না। ওই 3 জন লোকের মধ্যে 1 নম্বরে রয়েছেন আল মান্নান। মান্নান শব্দের অর্থ হলো, এটা আরবি কথা, মান্নান শব্দের অর্থ হলো এই আব্দুল মান্নান, আব্দুল হান্নান, কারো নাম যদি আবার মান্নান থাকে তাহলে আবার ভুল ধারণা বা খারাপ মনে করেন না। মান্নান শব্দের অর্থ হলো উপকার করার পরে যেই লোক খোটা দেয়। এই কথা কি আপনি বুঝতেছেন আমার কি বলতেছি? কিরে গলার নিচে নামে গেছে তাই আর কথা মনে নাই? তোর বিপদের সময় আমি বুক পেতে দিয়েছিলাম, এরকম কথা আমরা বলি কি বলি না? বলি না? এই যে উপকার করেছিলাম বটে, উপকার করার পরে পরে আবার খোটা দিই। তুই তো মসজিদ করার সময় আমি 100 বস্তা সিমেন্ট দিয়েছিলাম। উপকার করার পরে যেই লোক খোটা দেয় তাকে আরবিতে বলা হয় মান্নান। এই আল মান্নান যেই লোক উপকার করার পরে খোটা দেয়, এই লোক কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে লক্ষ্য করে বললেন, তার দিকে আল্লাহ ঘুরে তাকাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবেন না তো তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তার সাথে কথাও বলবেন না। জোরে কন নাউযুবিল্লাহ। 2 নম্বরে যেই লোক, 1 নম্বর তো গেল উপকার করার পরে খোটা দেয়। 2 নম্বরে যেই লোক আমাদের সমাজে এটা বেশি দেখা যায়, বিশেষ করে যুবক বলেন, বৃদ্ধ বলেন, যারাই বলেন না কেন, এই আচরণটা সকলের মধ্যে প্রতীয়মান দেখা যায়। সেটা হলো টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে। টাকনু বুঝেন কিনা? হাঁটু আছে, হাঁটু, এই পায়ের হাঁটুর নিচে দেখবেন যেটা অজুর মধ্যে ধোয়া ফরজ, 2 পায়ের এই গোড়ালির 2 পাশে 2টা হাড্ডি আছে, যেটাকে বলে টাকনু। অজুর মধ্যে এই গোড়া বা এই হাড্ডি পর্যন্ত ধোয়া কিন্তু ফরজ। এই টাকনু ঢেকে রাখে যেই লোক, পায়জামা বলেন, লঙ্গি বলেন, প্যান্ট বলেন, যেই লোক টাকনু নিচ পর্যন্ত কাপড় পরিধান করে, মা আসফালা মিনাল কাবাইনি ফিল ইজারি, পায়জামা প্যান্ট লঙ্গি দ্বারা আবৃত করে রাখে টাকনুকে যেই ব্যক্তি, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ এই ব্যক্তির দিকে ঘুরেও তাকাবেন না। কতক মানুষ দেখা যায় লঙ্গি পড়ছে এমন ভাবে রাস্তা ঝাড়ু দেওয়ার মতো অবস্থা। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেটে? আর যারা প্যান্ট বানাবার দেয়, অরিজিনালি দর্জির কাছে যখন মাপ দেয়, তখনই মাপ দেওয়ার সময় টাকনুর নিচ পর্যন্ত একবারে মাটির ঠেকায়া দেয়। যদি কোনো লোক
একটু টাকনুর উপরে উপরে যদি প্যান্ট পরার অভ্যাস করে, দেখা যায় যাদের নিচে আছে নামাজের সময় আসলে জড়ায় রাখা দেয়, এটা আসলে নয়। বাহিরে গেলেও গুনাহ, নামাজের মধ্যে খালি যে ফাঁকা রাখা লাগবে এটা তো কোনো কথা না, উপরেই পরে থাকা লাগবে সব সময়। যারা একটু চেষ্টা করে এই হাদিসটি শোনার পরে টাকনুর নিচে কাপড় পরিধানকারী, আল্লাহ পাক তাদের তার দিকে তাকাবেন না, আল্লাহ কথা বলবেন না, টাকনুর উপরে প্যান্ট পরার চেষ্টা করে, ওই পর্যন্ত দর্জিকে দিয়ে কেটে নিয়েছে, তাদেরকে দেখার পরে মানুষ আবার ইনসাল্ট করে, ক্রিটিসাইজ করে, বলে কি রে জিএমবি হলো নাকি, টাকনুর উপরে কাপড় পরে থাকিস? কথা বলে জিএমবির দলে ভর্তি হয়েছিস নাকি? টাকনুর উপরে কেন প্যান্ট? প্যান্ট তো থাকবে টাকনুর নিচে। তবে যারাই একটু উপরে পড়ার চেষ্টা করে মানুষ আবার তাদেরকে ইনসাল্ট করে, আবার এক ধাপ চেয়ে উপরে গিয়েছিল তাকে আবার টানা নামানোর চেষ্টা করি। কথা বলেন ঠিক না বেটি? আপনাদের এলাকায় ভাটা আছে, ভাটায় মনে করেন মিলের মধ্যে 10 জন মানুষ কাজ করে, তার মধ্যে একজন মানুষ মাত্র কেবল দাড়ি রাখছে, যুবক মানুষ দাড়ি রাখছে। মা বোনদের মধ্য থেকে অনেকগুলো টাকা আসছে, 900 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ, মা বোনদের পক্ষ থেকে 900 টাকা ওনারা দান করেছে। আল্লাহ সকলের দান যেন কবুল করে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাটায় 10 জন মানুষ কাজ করে মিলের মধ্যে, একজন যুবক মানুষ মাত্রই দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। যখন জোহরের আজান দেয় ও 9 জনকে রেখে বলে, ভাই তোরা একটু কাজ কর, আমি একটু এই পাশেই মসজিদ আছে নামাজটা আদায় করে আসি। নামাজ পড়তে আসলো, মনে করেন একটু জোহরের নামাজ তো 12 রাকাত, পড়তে একটু দেরি হলো। পরবর্তীতে যখন গেছে 9 জন মিলে এক যুগে লাগছে ওর সাথে, কিরে আরো 2 রাকাত ধরে পড়বো, তাড়াতাড়ি তো চলে আসলো। দাড়ি তো থুসু ফসু মলবি হলো, কয়দিন থুবার পারিস দেখি, বউ থাকবে তো, এত কম বয়সে দাড়ি ধর, মানে সবাই মিলে এমন ভাবে ধরলো আগামী কালই ওই দাড়ি কাটা তারপরে ওই ভাটাত আসবে। কথা বলেন ঠিক না বেটি? সবলেই মিলে পা ধরে নিচের দিকে টানতেছে, উপরে উঠতে দিবে না দিবে না দিবে না। কথা বলেন ঠিক না বেটি? যদি এইরকম উৎসাহ দিত, ভাই আমরা 10 জন মানুষ মিলে কাজ করি, আমরা 9 জন নামাজ পড়তে পারি না, দাড়ি রাখতে পারিনি, তুই এক ধাপ আমাদের থেকে উপরে উঠে গেল, তুই নামাজ পড়ে আসলো, নামাজ পড়ে আমারে 9 জনের জন্য দোয়া করিস, ভাই আমরাও যেন দাড়ি রাখতে পারি, আমরাও যেন 5 ওয়াক্ত নামাজ ধরতে পারি, তুই না কাম কম কর, তোর ভাগের কাম আমরা করে দেবো। এরকম উৎসাহ দিলে ওই আস্তে আস্তে উপরের দিকে যেতে পারতো, না যায়া 9 জন মিলা পা ধরা টানতেছে নিচের দিকে, যাতে আর ইসলামের দিকে অগ্রসর না হয়। কথা বলেন দাদা ঠিক না বেটে? এই জন্য যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদের দিকে আল্লাহ তো ঘুরে তাকাবেন না। আবার যারা একটু খেয়াল করে লক্ষ্য করে পরহেজ করে চলার চেষ্টা করে, টাকনুর উপরে একটু কাপড় পরিধান করে, এই লোকগুলোকে আবার ক্রিটিসাইজ মানুষ করে, কিরে জিএমবিতে ভর্তি হইলি কিনা। তবে পক্ষান্তরে মহিলা মানুষের কিন্তু কাপড় টাকনুর নিচ পর্যন্ত পরে থাকা লাগবে, পুরুষ পরে টাকনুর নিচ পর্যন্ত কাপড়, আর মহিলারা আবার কাটতে 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 উপরে তুলতে তুলতে টাকনুর উপর পর্যন্ত নিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? উলট পালট হয়ে গেছে, মহিলাদেরটা থাকা লাগবে টাকনুর নিচে, পুরুষেরটা থাকা লাগবে টাকনুর উপরে। আমাদেরটাই চলে গেছে টাকনুর নিচে, আর মহিলারটা চলে আসছে কোন জায়গাতে? টাকনুর উপরে চলে আসছে। আমার একটা কথা মনে হয়েছে, আপনাদেরকে এই কথাটা বলা দরকার। 2014 সালে আমি সিল্লায় গিয়েছিলাম। সিল্লা বোঝেন কিনা? সিল্লা তবলিগ জামাতের একটা সিস্টেম আছে, তো আমাকে আমি সাহেব বানাইছে, 14 জন সাথী আছে, 14 জন লোক আমাকে দিছে, নিয়ে আমি গেছি গোপালগঞ্জে, প্রধানমন্ত্রীর এলাকায়। গোপালগঞ্জে গেছি, 40 দিন ওখানে থাকার মধ্যে 14 জন লোকের মধ্যে 4 জন লোক আছে খুবই বিটকার, এরা হচ্ছে গাঁজা খায়। তো এরা হাসিরও কথা নয় যে এদেরকে আমার সাথে দিছে ভালো করার জন্য। কি বলেন? আপনাদের এই এলাকার নাম বললে আপনি চিনবেন, এলাকার নাম বললে এই 4 জনের মধ্যে কিছু লোক মারা গেছে, আমি তাদের এলাকারও নাম বলতে চাই না। 4 জন লোককে ওখানে নিয়ে যাওয়ার পরে এই অভ্যাসটা তাদের মধ্যে ছিল,
40 দিনের জন্য আমি নিয়ে গেছি, আমরা মোট 14 জন সাথী। আমি হলাম আমির সাহেব। ওখানে যাওয়ার পরে যেই দিন গেছি সেই দিনে আপনার এরকম এক স্কুলের মাঠ আছে, স্কুলের মাঠের মধ্যেই বিকালবেলা পার্টি জোগাড় করে ওই জিনিস কিনা সারা। এখান থেকে গোপালগঞ্জে গেল, কেমনে কে বিক্রি করে, কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, পার্টি জোগাড় করা হয়ে গেছে, মাঠের মধ্যে কিনা বেচা হয়ে গেছে। পায়খানার মধ্যে নিয়ে আসে সেই হারে টান টান, গন্ধে তো আমোদ হয়ে গেল। এই হলো মসজিদ, ওই হলো বাথরুম। যখন নামাজের সময় হয় গন্ধে তো আমোদ। এমনি বিড়ি সিগারেটের এক গন্ধ আছে, কিন্তু ওই জিনিস ওই বিড়ির মধ্যে ওরা ভরিছে। ভরার পরে যে গন্ধ শুরু হলো, মুসল্লিদের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। তবলিগ জামাতের লোক গাঁজা খায় নাকি, এত গন্ধ। তো পায়খানার মধ্যে তো ঢুকে খাচ্ছে, ওরা বোঝে না। পরবর্তীতে মোজাকারায় বসে আমি বললাম, এগুলা কাম করিস না বা, যদি করি তাহলে মানুষ ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিবে। কথা বলেন ঠিক না বেটা? বুঝে সুঝে কোনো রকম এদেরকে 40টা দিন নিয়ে থাকে। আসার পরে টঙ্গীর ময়দানে 40 দিন, কথা অনেক লম্বা, সংক্ষেপে বললাম 40 দিন হয়ে গেল। নিয়ে এসে অপেসি করার কাজ জমা দিতে হয়। 40 দিন আমরা কি শিখলাম? একজন আমির সাহেব একটা মোড়া নিয়ে এসে বসলো আমাদের সামনে। আফজাল হুজুরের সাথে কে কে চিল্লা দিল, হাত তুলে দেখালো, আমরা 14 জন। আচ্ছা 14 জন আমার সাথে সময় দিছে, বললো 40 দিনে কে কি শিখলেন, আমি একটু পরীক্ষা নিতে চাই। বললো লেন হুজুর, সমস্যা নাই। আমির সাহেব মোড়ায় বসে, মানে ওরাও বুঝতে পারে কিনা এটা পরীক্ষা। তো হাবাগোবা টাইপের যারা দেখবেন যে যারা কিছু পারে না, ওদেরকেই মাস্টার যা জিজ্ঞেস করে তুমি বলো। তো ওই 4 জনের মধ্যে একজনকে বলছে, বাবা তুমি দাঁড়াও। তো ওই তো খালি গাঁজা খায়, কিছু শিখে। ওই দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলছে 40 দিনে তুমি কয়টা জিনিস শিখছো বলো তো বাবা। ওই মাথা চুলকাতে চুলকাতে বললো, হুজুর আমির সাহেব তো জানে মেলায়, বলছে ও অনেক, কিন্তু আমি মূর্খ মানুষ, ওইরকম লেখা রাখতেও পারি না। এই কান দিয়ে শুনলে ওই কান দিয়ে বার হয়ে চলে যায়। 2টা জিনিস শিখছি। কয়টা? তো সবাই হাহা করে হাসলো যে গাধা, 40 দিনে 1টা করে শিখলেও কয়টা? 40টা কথা শিখা হয়, তো 2টা জিনিস খালি শিখে আসলো তুই। আমির সাহেব বলতে চাই খামোশ, ওই যা জানে তাই বললো। কি কন ঠিক না বেটি? যা শিখছে তাই বললো। তো বললো ঠিক আছে, 2টা জিনিস তুমি কি কি শিখছো আমাকে একটু বলো তো। তো বললো হুজুর, একটা শিখছি খাওয়ার দোয়া, আর একটা হলো হাগার দোয়া। তো আর একবার সবাই হাসলো, বলে পায়খানা বলতে পারিস না গাধা, ভাষার শালীনতা রক্ষা করতে পারিস না, খাওয়ার দোয়া আর পায়খানার দোয়া এই কথা বললেও তো। খাওয়ার দোয়া আর হাগার দোয়া শিখছে। তো আমির সাহেব বলতেছে, এই খামোশ, যা জানে তাই বললো, তোমরা কেউ কিছু কথা বলো না। তো বলছে যে দোয়া 2টা কি তোমার মুখস্থ আছে? তো বললো হ্যাঁ হুজুর মুখস্থ আছে। তাহলে কিভাবে দোয়া পড়া লাগবে? না আমির সাহেব বলে দিছে, খানা যখন সামনে আসবে ছোট ছোট লোকমায় খাবো, যখন প্রথম খাবার মুখে তুলে দিব তখন বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তো সবাই আর একবার হাসি দিছে। আমির সাহেব বলতেছে, বাবা তাহলে ওই জায়গায় গিয়া কি বলবেন? বলে ওই জায়গায় যা বাম পাটা আগে দিব আর বলবো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমির সাহেব বলতেছে, দোয়া ঠিকই আছে, জায়গাও ঠিক আছে, কিন্তু উলট পালট হয়েছে। কি হয়েছে? উলট পালট হয়ে গেছে। ওই দোয়া নিয়ে আসা লাগবে এই জায়গায়, আর এই দোয়া নিয়ে যাওয়া লাগবে ওই জায়গায়। উলট পালট হয়ে গেছে আমাদের জিন্দেগি। মহিলার কাপড় থাকা লাগবে টাকনুর নিচে পর্যন্ত, আর আমাদেরটা থাকা লাগবে টাকনুর উপর পর্যন্ত। উলট পালট হয়ে গেছে, আমরাই চলে গেছি টাকনুর নিচে, আর মহিলারা চলে আসছে টাকনুর উপরে। তাও আবার অর্ধেক কাটিয়ে দিছে, যাতে করে মানে পায়ের এক অংশ দেখা যায়। কথা বলেন ঠিক না বেটে? যাতে করে দেখা যায়। উলট পালট জিন্দেগি হয়ে গেছে, সাদা সিন্ধে জিন্দেগি, সহজ সরল সোজা জিন্দেগি আর আমাদের নাই। 2 নাম্বার লোক বললাম। 1 নম্বরে যেই লোক উপকার করার পরে কি করে? খোঁটা দেয়। 2 নম্বরে যেই লোক টাকনুর নিচে কাপড় পরিধান করে। 3 নম্বর লোক যার দিকে আল্লাহ কিয়ামতের মাঠে ঘুরে তাকাবেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তার সাথে আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউজাক্কিহিম, এবং তাকে পাক ও পবিত্র করবেন না।
এই তিন কিসিমের, তিন ধরনের লোক। তার মধ্যে 1 নম্বরে বললাম উপকার করে খোঁটা দেওয়া, 2 নম্বরে টাকনুর নিচে কাপড় পরিধান করা, 3 নম্বর লোক হচ্ছে যেই লোক কসম, মিথ্যা কসম করে জিনিস বিক্রি করে, দোকানদার বিক্রেতা মিথ্যা কসম, ভাই আমার 220 টাকা কিনে আছে, অথচ মাত্র 80 টাকা দিয়ে ওই জিনিস কিনা, 220 টাকা কিনা, তাহলে কমপক্ষে 10 টাকা লাভ হলেও তো ওকে ধরায়া দিতে হবে, নাহলে 20 টাকা লাভেও তো ধরায়া দিতে হবে। দেওয়ার পরে হলেও কমপক্ষে ওর 100 টাকা 120 টাকা যা দিলেন ওর পুরাটাই লাভ হয়ে গেল, আর এই বাদবাকিগুলায় যা থেকে গেল। মিথ্যা কসম করে যেই লোক জিনিস বিক্রি করে এর কাছে আল্লাহ পাক কথা বলবেন না, এর দিকে ঘুরে তাকাবেন না এবং এর সাথে কথাও বলবেন না। 1 নম্বর কোন লোক বলেন তো? উপকার করার পরে কি করে? খোঁটা দেয়। 2 নম্বরে কি করে? টাকনুর নিচে কাপড় পরিধান করে। 3 নম্বরে মিথ্যা কসম করে যেই লোক জিনিস বিক্রি করে। এতক্ষণ যা কথা বলা হলো কমপক্ষে এই 3টা কথা অন্তরে ধারণ করে নিয়ে যাবেন বাড়িতে। এই 3 কথার উপরে ইনশাল্লাহ আমল করে চলার চেষ্টা করব। শেষ পর্যন্ত এই 3 কথার উপরে আমল করে চলতে পারলে আল্লাহ আপনাকেও মাফ করে দিবে, আমাকেও মাফ করে দিবে। আল্লাহ যেন সকলকে আমল করার মতো তৌফিক নসিব করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।